নমস্কার, কেমন আছেন সবাই? মধুমিতার আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাবো অনেক অনেক স্বাগত। আজকে একেবারে সকাল থেকেই আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার আজকের এই দিনটা শুরু করছি। আশা করব অন্যান্য দিনের মতো আজকের এই দিনটাও আপনাদের ভালো লাগবে। আমার কিন্তু প্রত্যেক দিনের সকালের রুটিনটা প্রায় একই থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নিজেকে একটু ফ্রেশ করে নেওয়া, তারপর গাছগুলোতে একটু জল দিয়ে দেওয়া, কারণ ইনডোর প্ল্যান্টগুলো যেহেতু ছোট ছোট টবে বসিয়ে রাখি তো ওগুলো মাটি কম থাকে, আর এখন যা প্রচণ্ড রোদ আর গরম তাতে একটু সকাল বিকাল করে জল না দিলে গাছগুলো দেখি শুকিয়ে যায়। তো নিজের যত্ন নেব আর এই ছানাপানাদের যে এনে রেখেছি তাদের যত্ন নেব না, সেটা কি কখনো হয়? তো এদিকে তারপরের কাজটা থাকে বিছানা গোছানো। ছেলে যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে তাহলে বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, নাহলে ছেলে যদি ঘুমিয়ে থাকে তাহলে আমি ঘর ঝাড় দেওয়া, ঘর মুছে তারপরে অন্যান্য কাজকর্মগুলো শেষ করে শেষে বিছানাটা গুছিয়ে নিই। আর সবসময় চেষ্টা করি স্নান করার আগে বিছানাটা গুছিয়ে নেওয়ার। তার কারণ হচ্ছে স্নান করে এসে আর ওই বাসি বিছানাটায় হাত দিতে একেবারেই ইচ্ছে করে না। না হয় একেবারে পুজো টুজো শেষ করে এসে তারপরে বিছানাটা গোছায়। আর বিছানাটা গোছানো হয়ে থাকলে কিন্তু ঘরের একটা আলাদা সৌন্দর্য বৃদ্ধি পায়। আর বিছানা যদি এলোমেলোভাবে পড়ে থাকে তাহলে কিন্তু ঘরটা একেবারেই দেখতে ভালো লাগে না। আর আমার এই ঘরটাতে তো তেমন কোনো বিলাসবহুল আসবাবপত্র দিয়ে সাজানো নেই, নিজের মতো করে যেটুকু প্রয়োজনীয় আসবাবপত্র দরকার সেটুকুই আছে। আর কিছু কিছু জিনিস আমি নিজেই এখানে ভালো লাগার জন্য অ্যাড করেছি, তো সেগুলোকেই একটু যত্ন করে গুছিয়ে রাখার চেষ্টা করি। প্রত্যেক দিন যদিও বা সম্ভব হয় না, তবুও যেদিন সময় থাকে আর কাজ করার প্রতি একটা আলাদা এনার্জি পাই, তো সেদিন দেখি সমস্ত কিছু একবারে টিপটপ পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি। আসলে প্রত্যেকটা দিন তো আর সমান যায় না, কোনো কোনো দিন এমন হয় যে শরীরটা সকাল থেকে উঠেই হয়তো ভালো লাগছে না, কোনো কিছু কাজ তেমন হয়তো করতে ইচ্ছা করছে না, যেগুলো রোজগারের প্রয়োজনীয় করতেই হবে, না করলেই নয়, সেগুলো ছাড়া আর বাদবাকি এক্সট্রা কাজগুলোতে হাত দিতে ইচ্ছেই করে না। তো এদিকে মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার নিজের একটু যত্ন বলতে চুলটাকে একটু বেঁধে নিচ্ছি, কারণ বেলা বাড়ছে তার সাথে সাথে গরমও বাড়ছে। আর চুলটা যদি একটু ভালো করে খোঁপাটা না করে নিই তাহলে চোখে মুখে এসে চুলটা লাগবে, আর কাজের ক্ষেত্রে যেমন বিরক্তি লাগবে সেরকম ওই ঘাম হয়ে গোটা চুলটা আমার ভিজে যাবে, আর পরে হেয়ার ফলের একটা সম্ভাবনা থাকবে। এমনিতেই তো মাথা থেকে চুলটা বেশি মেঝেতেই সবসময় পড়ে থাকে। ঝাড় দেওয়ার সময় বুঝতে পারি, যখন ঘরটা ঝাড় দিই তখন আলমারির নিচ থেকে, খাটের নিচ থেকে যে এক গাদা গাদা করে চুল বের করি, তখন যে আমার কি কষ্ট লাগে সেটা বলে বোঝানোর নয়। তো এদিকে রান্নাঘরে এসে কিছু কিছু জিনিসপত্রগুলো গোছানো ছিল, তো সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি, কারণ রান্নার আগে যদি এই সমস্ত জিনিসপত্রগুলো এলোমেলো হয়ে পড়ে থাকে তাহলে কিন্তু যেমন রান্নার জন্য জায়গাটা কম পাবো, সেরকম গোছানো জিনিসপত্র না হলে কিন্তু কাজ করতে ভীষণই অসুবিধা হয়। সেই জন্য টুকটাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি রান্নাঘরটাকে। আর এদিকে একটু ডাল বানাবো দুপুরে, ওই জন্য ডালটা একটু ভিজিয়ে রেখে দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে ডালটাকে আজকে একটু ভাতের মধ্যে একটা কৌটোতে নুন আর হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ওটাকে সেদ্ধ করতে দেব। আজকে আর প্রেশার কুকারে দেব না, তো সেই জন্য ডালটা যদি এইভাবে আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে ভাতের মধ্যে ওইভাবে দিলে চট করে সেদ্ধ হয়ে যায়, না হলে সেদ্ধ হতে চায় না। তো এদিকে নিজের জন্য একটু শরবত বানিয়ে নিচ্ছি, ছাতু শরবত, কারণ সকালবেলা খেতে দেরি হয়ে গেলে তো আমার ওই পেটের প্রবলেমটা শুরু হয়ে যাবে, ওই জন্য নিজে একটু ছাতু শরবত খেয়ে নিচ্ছি। আর এদিকে সকালে জলখাবারে বানিয়েছি একটু চাউমিন, কারণ ছেলের একটু বায়না হয়েছে, ও বারবারই প্রায় বলে যে মা আমাকে একটু নুডলস বানিয়ে দাও। তো ওর জন্য বাইরের থেকে কিনে আনা জিনিস থেকে ঘরে বানিয়ে দেওয়া মনে হয় একটু বেশি হেলদি, ওই জন্য একটু চাউমিন বানাচ্ছি, সেটা ও খাবে আবার সবারও খাওয়া হয়ে যাবে। তো সকাল থেকে উঠে এভাবেই প্রত্যেক দিনের কাজকর্ম আমার চলতেই থাকে। টিফিনটা বানিয়ে এরপর সমস্ত ঘর দোরটা আগে ঝাঁট দিয়ে নেব, তারপরে ঘরটা হয়তো
পরে মুছবো, কিংবা যদি সময় থাকে এখন মুছবো, না হলে ওদিকে আবার আমার গোপাল সোনা না খেয়ে আছে, ওকেও খেতে দিতে হবে। সেই জন্য সবার কথা তো আগে চিন্তা করতে হবে, একজনের কথা ভাবলে হবে না। ছেলের জন্য খাবার রেডি করে দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে ভাবছি স্নান করে পুজো দিয়ে তারপরে এসে না হয় ঘরটা মুছবো, না হলে কি করব, গোপালকে একটু খাইয়ে দিয়ে এসে ঘরটা মুছে তারপরে আবার যাব। বন্ধুরা, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে গিয়ে থাকে তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার জন্য, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এক পাও এগোতে পারবো না। যারা যারা এতদিন পর্যন্ত আর এখনও পর্যন্ত আমার পাশে আছেন, সাথে আছেন, তাদের প্রত্যেককেই যে আমি জানাবো অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই আমার সাথে থাকুন, পাশে থাকুন, যাতে আমি নিজের মনের জোর বাড়িয়ে কাজটা করে যেতে পারি। আসলে এক এক দিন এমন হয় যে ভিউজ এতটা পরিমাণে কম হয় যে ভিডিও পরের দিন করতে আর তেমন ইচ্ছেই করে না। তো এদিকে জামা কাপড় কিছুটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকেও আবার অনেকটা জামা কাপড় ধোবো, তো সেগুলোকে গুছিয়ে রাখতে হবে। একসঙ্গে অতগুলো জমে গেলে তখন অসুবিধে হবে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা আপনাদের যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর একটা কমেন্ট করে আমার পাশে থেকে যাবেন। দেখা হচ্ছে তাহলে আপনাদের সঙ্গে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সবাইকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ।